হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার বিবাহিত চাচাতো বোন অথবা অবিবাহিত চাচাতো বোনের সাথে আপনি সহবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে সহবাস করার জন্য, এবং সে নিজের মুখে এসে আপনাকে সহবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে, এবং সে নিজে থেকে সহবাস করার জন্য আপনার কাছে এসে ধরা দিবে। আপনারা অনেকেই আছেন যে আপনার চাচাতো বোনকে আপনার ভালো লাগে, সেটি আপনার নিজের চাচাতো বোন অথবা আপনার দূর সম্পর্কের চাচাতো বোন। তাকে যে আপনার ভালো লাগে এবং সে আপনার বয়সে বড় হতে পারে, বয়সে আপনার ছোট হতে পারে, এবং সে অবিবাহিত হতে পারে অথবা বিবাহিত হতে পারে। তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান, কিন্তু দেখা যাচ্ছে সম্পর্কে আপনার সে বড় হচ্ছে, আবার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার ছোট হচ্ছে, কিন্তু সে অবিবাহিত। তো তাকে যদি আপনি বলেন যে তার সাথে আপনি মিলন করবেন, সমাবেশ করবেন, অবশ্যই সে তার বাবা মাকে বলে দিতে চাইবে। অথবা আপনি নিজে যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার ঘরের স্ত্রীকে বলে দিতে চাইবে, অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে বলে দিতে চাইবে, আপনার বাবা মা অথবা আপনার বড় ভাই বলে দিতে চাইবে। আর যদি বলে দেয় তাহলে কিন্তু মান সম্মান আপনার থাকবে না, আপনি মাথা উঁচু করে তাদের সামনে যায় দাঁড়াতে পারবেন না। আবার দেখা যাচ্ছে আপনার চাচাতো বোনের সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন, এবং আপনি যখন তার সাথে মিলন করতে ইচ্ছা করছে তখনই বলছেন, তখনই সে আপনার কথায় রাজি হয়ে যাইছে। এবার আপনার দেখা যাচ্ছে আপনি তার সাথে মিলন সবাস করতে যাচ্ছেন, এবং সে বিবাহিত, তার বিয়ে হয়ে গেছে। তো এখন সে আপনাকে আর পাত্তা দিচ্ছে না। আবার দেখা যাচ্ছে বিয়ের হওয়ার পরেও আপনার সঙ্গে ফোনে কথাবার্তা বলতো, এবং আপনি মিলন সহবাস করে কথা বলে রাজি হইতো এবং করতো আপনার সঙ্গে মিলন সহবাস। কিন্তু হঠাৎ করে সে আর রাজি হচ্ছে না, এবং তাকে মিলন সহবাস করার কথা বলে আপনার সঙ্গে কথা বলতে চায় না, ফোন কেটে দেয়, অথবা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় না আর। আবার দেখা যাচ্ছে আপনার নিজের চাচাতো বোন, আপনার বয়সে ছোট, তার বিবাহিত না, সে অবিবাহিত। তাকে আপনার ভালো লাগছে, তার সাথে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান, কিন্তু তাকে আপনি বলতে পারতেছেন না। আবার বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি, এবং এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে, আপনার কথা আর সহ্য করতে পারে না। আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে 10 হাত দূরে থাকে সবসময়। কিন্তু সে যখন আপনার সামনে আসে এবং তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, সমাবেশ করতে ইচ্ছা করে, কিন্তু শুধু মনে মনে কল্পনা করেন, কিন্তু বাস্তবে কোনোভাবেই তাকে রাজি করতে পারতেছেন না। আবার মুখ ফুটে অনেকেই আপনারা আছেন বলতে পারতেছেন না। তো বেশ, এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজেই আপনার সেই পছন্দের চাচাতো বোনকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনাকে তার কাছে যাইতে হবে না। শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলবো, যেভাবে মন্ত্রটির নিয়মকানুন বলে দিব, সেইভাবে নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন। আপনাকে তার কাছে যাইতে হবে না, সে আপনার কাছে আসবে, সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমাবেশ করার কথা নিজের মুখে বলবে, এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে লাগাতে বলবে। নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তবে সেই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিউয়ার্স, আপনাদের জন্যই কিন্তু এত খাটাখাটনি করি। তো আপনারা যদি আমাকে উৎসাহিত যদি না করেন, তো তাহলে কাদের জন্য এত খাটাখাটনি? তো অবশ্যই ভিউয়ার্স, আপনারা আমাকে উৎসাহিত করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার এটি অনুরোধ, আমাকে উৎসাহিত করবেন। আর ভিউয়ার্স, আরেকটি কথা, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, দেখা যাচ্ছে আপনার দ্বারা কাজটি করা সম্ভব হলো না, যে কোনো কারণবশত, আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের কাজ 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, আমি আবারও বলতেছি, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, দেখা যাচ্ছে আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় কোনো কারণবশত, তার উপর আমার যে নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর জাস্ট ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, কোনো টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে সুবিধা হবে। তো বেশ, মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে, আপনাদের স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার। মন্ত্রটি মাত্র একবার পাঠ করতে হবে।
আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে, এবং মন্ত্রটি আপনি যে জায়গায় দাঁড়ায় থেকে অথবা বসে থেকে মন্ত্রটি পাঠ করবেন সে জায়গায় হতে হবে পাক পবিত্র। না পাক জায়গায় যদি আপনি মন্ত্রটি দাঁড়ায় থেকে অথবা বসে থেকে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে মন্ত্রটি একবার পাঠ করতে হবে। আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা মন্ত্রটি পাঠ করতে পারবেন। শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না। আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে এই অমুকের জায়গায় আপনি আপনার যে চাচাতো বোনকে আপনি ভোগ করতে যাচ্ছেন, যে চাচাতো বোনের সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন এবং যে চাচাতো বোনকে আপনি পছন্দ করেন সেই চাচাতো বোনের নাম উল্লেখ করবেন অমুকের জায়গায়। আর মন্ত্রটি একবার পাঠ করবেন। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে শরীরটা আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনার জানা মতে যে জায়গাটি পাক পবিত্র ওই জায়গায় দাঁড়াই থেকে অথবা বসে থেকে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে একবার পাঠ করবেন। একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যে চাচাতো বোনকে আপনি ভোগ করতে যাচ্ছেন, যে চাচাতো বোনের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সমাবেশ করতে যাচ্ছেন, সেই চাচাতো বোনের পিছন থেকে আপনাকে একটি মাত্র তার মাথার চুলে অথবা তার শরীরে আপনাকে ফু দিতে হবে। আর ফু দিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটে আই। অমুকের জায়গায় তার নামটি বসাবেন, আপনার স্বাস্থ্য বোনের যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। এভাবে শুধু মনে মনে একবার বলবেন, বলে এখান থেকে আপনি চলে আসবেন। আসার তার ঠিক 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সহবাস করার জন্য আপনাকে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সহবাস করার জন্য সে নিজে থেকে ডেকে নিয়ে যাবে আপনাকে বিছানায়। এবং সে নিজে থেকে আপনার কাছে এসে লজ্জা শরম ভুলে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে নত হবে। সেটি আপনার যদি বিবাহিত চাচাতো বোন হয় তার স্বামীর সাথে যদি 100 বার সহবাস করে তারপর সে স্থির থাকতে পারবে না, তৃপ্তি পাবে না, আপনার সাথে যখন মিলন সহবাস না করবে। আর যদি অবিবাহিত থাকে তাহলে তো কোনো কথা ছাড়াই আপনার সাথে যখন মিলন সহবাস না করতে পারবে তখন কোনোভাবেই স্থির থাকতে পারবে না, ছুটে বেড়াবে, ছটফট করবে। তো বেশ, আর এটা কিন্তু কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে গোপনে, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো আপনি সহবাস করতে পারবেন, আপনার যতদিন খুশি ততদিন ইচ্ছা, কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। তো বেশ, তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।